ব্রজের কানু শ্যাম তোমার রূপে আখি ভোলা, তোমার বাঁশির সুরে মন যে উতলা। হরি বল ব্রজের কানু। নাচরে কানু। আমি চলে যাই মা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা, আমি চলে যাচ্ছি। দাদা নিতাইকে সঙ্গে নিয়ে আমি লীলাচল যাত্রা গমন করবো। মা, আমাকে তুমি আশীর্বাদ করো। ও গো মা, জননী আমার মা, আমায় আমায় আদে করো। মা, আমি চলে যাচ্ছি। চলে যা চলে যা তুই চলে যাচ্ছিস, আমি কাকে নিয়ে থাকবো? আমায় বল, কে আমাকে মা মা বলে ডাকবে? তুই তো সমাজের কল্যাণে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। এই মায়ের অভাগিনী মায়ের কথা একটি বারের দিলে তুই ভাবলি না? মায়ে বলছে, মা, আমি তোমার রন্ধনে সারাটি জীবনে বাধা থাকবো, তুমি রন্ধন করে আমায় দেখো। দাদা নিতাইকে বলল, দাদা, আমি তুমি এই গোটা নবদ্বীপ মাঝে অনেক নাম কীর্তন করেছি, প্রতিটি জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণের নামকে বিতরণ করেছি, অনেক পাপী তাপীকে আমরা দুজনে উদ্ধার করেছি। দাদা, তুমি আমার সঙ্গে সারাটি জীবন সঙ্গত করলে, পাঠ তোমার ওই নৃত্যনে আমি সারাটি জীবন বাধা থাকবো। শ্রীবাসকে বললেন, শ্রীবাস, আমি তোমার আঙিনায় 100 দিন কীর্তন করেছিলাম, তোমার ওই আঙিনায় আমি সারা জীবন বাধা থাকবো। এবার রাঘবকে বললেন, গুরুদেব, আমি তোমার জন্যে এই নদিয়া নবদ্বীপ মাঝে পণ্ডিত নাম পেয়েছি, আমি তোমার জন্য অনেক কিছু শিখেছি, তোমার দৌলতে আমি অনেক জ্ঞান শিক্ষা অর্জন করেছি, আমি তোমার ভবনে সারাটি জীবন বাঁধা থাকব। এবার দাদা নিতাইকে সঙ্গে লয়ে গৌরী হামার চললেন কোথায়? লীলাচল যাত্রা শুরু করলো। মায়ের চরণে নিতাই নিমাই দুজনে প্রণাম জানিয়ে একত্রিত হয়ে লীলাচল যাত্রা শুরু করলো। আর যে আমরা এই যাত্রাপালা বলি না, যাত্রাপালা বলি তো, আজকের মুখ জায়গা যাত্রা আছে, যাত্রা শব্দটা কোত্থেকে এসেছে? আমার এই মহাপ্রভুর লীলাচল যাত্রা থেকে যাত্রা শব্দটি এসেছে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে দাদা নিতাইকে সঙ্গে লয়ে, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইতে চলেছে ওই হাত দুটি বাহু উত্তোলন করে। তো আপনারা কি, আপনারা দুটি বাহু উত্তোলন করে গাইবেন তো? সবাই মিলে বাহু উত্তোলন করুন একবার। নিতাই গো প্রেমানন্দে হরি বল, হরি বল, সবাই মিলে
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ বজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমা সবাই মিলে বলুন, সবাই মিলে একসাথে বলবেন, আমি বলবো আপনারা বলবেন। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও গো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ থাকিতে হা গৌরাঙ্গ বলো আমার ভাই রে। দিন থাকিতে হা গৌরাঙ্গ বলো আমার ভাই রে। দিন থাকিতে হা গৌরাঙ্গ বলো আমার ভাই রে। গোনা দিন ফুরিয়া যে যায় বৃথা সময় যায় রে। আরে গদাদিন পেরিয়ে গেলে বৃথাই জন্ম যায় রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে লয়ে লীলাচলে উদ্দেশ্যে গমন করলো। আর একটি মজার ব্যাপার দেখুন, এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু জাতপাতকে বিচার করলেন না। আবারও বলছি, এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন করবার জন্য জাত লাগে সেটা কিন্তু কোনো তিনি কিন্তু বিচার করলেন না। যে হরিনাম করতে গেলে কোনো জাতের বিচার হয় না। যে হরিনামকে আস্বাদন করবে সেই মুক্তি লাভ করবে। কলিযুগে ধর্ম মুখে সদা হরে কৃষ্ণ নাম গাওয়া। এই অনেক যোগী মুনিরা এই কলিযুগে আসার জন্য অনেক তপস্যা করে। কেন? অনেক দেবতাগণরা বলে আমাকে কলিযুগে জন্মগ্রহণ করতে দাও। কত সৌভাগ্যের ফলে আমরা এই কলিযুগে গমন করতে পারি। আপনারা বলবেন, কেন বাবা? কলিযুগেতে পাপ কর্মে বিচার বেশি, পাপের তো বিচার হয়, পাপের ভাগিদার বেশি। দেশে আজ মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে, কত মানুষ না পাপ করছে কলিযুগে। কেন বললাম? এই কলিযুগে কত দেবতাগণ আসার জন্য সাধনা করে। কিছু তত্ত্ব আছে। প্রথম কথা বলি, কলিযুগ এমন একটি যুগ যেখানে কোনো না কোনো তপস্যা করতে লাগে, না কোনো পূজা অর্চনা করতে লাগে, না কোনো যজ্ঞ করতে লাগে। আপনাকে আলাদা করে এক জায়গায় বসে কোনো কিছু করতে লাগে না। কলিযুগের নীতি হচ্ছে এটা। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের মধ্যে এই 16 নম্বর এই 32 অক্ষর নাম আমাদের মধ্যে দিয়ে গেছিল। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তারক ব্রহ্ম নাম তিনি আমাদের মধ্যে দিয়ে গেছিল। আর এই নামকে আস্বাদন করে প্রতিটি জীব
সে পারাপার হবে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কোনো জাতপাত বিচার না করে তিনি লীলাচলে গমন করলেন। আর এই লালন ফকির তার এই জাতপাতকে নিয়ে অনেক কথা তিনি লিখেছিলেন তার ছোট্ট একটি গানের মাধ্যমে। খুব সুন্দর একটি গান, জাতের বিচার। বলছে কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাতে ভিন্ন বলে। শুধু মালা এবং তাবিজ পড়লে কি জাতের ভিন্ন হয়ে গেল? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন জীবে দয়া করে যেই জনে সেই জনে সেবেছে ঈশ্বর। জীব সাহায্য করা, জীব সেবা করা আমাদের মানব জীবনে আসল ধর্ম। তাই লালন ফকির তাদের ওই গানের মধ্যে লিখেছেন কেউ মালা কেহ তসবি গলে, তাইতে কি জাতে ভিন্ন বলে। বলছে কেউ মালা কেউ তসবি গলে, কেউ গলায় মালা পড়ে আছে আবার কেউ তসবি গলায় পড়ে আছে, তাতে কি জাতের ভিন্ন হয়? তো লালন বলছে ওই লালনে বলে জাতের কি রূপ, লালনে বলে জাতের কি রূপ, বিকিয়েছি সাথে বাজারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বলছে জাতের বিচার। আজকে ইংরেজি মাসের কত সাল চলছে মা? কত সাল চলছে? আস্তে আস্তে। আজকে ইংরেজি মাসে কত সাল চলছে? আমার সাথে সংগত করুন মা, বলুন কত সাল চলছে আজকে ইংরেজি মাসের? 2026। 2026-এও এখনো দাঁড়িয়ে কিছু মানুষ আছে যারা সেই জাতপাতকে বিচার বিবেচনা করে। তুমি এই জাত, তোমাকে মন্দিরে তোলা যাবে না, তুমি এই জাত, তোমাকে মসজিদে ওঠা যাবে না। এমনকি একটি ধর্মের ভিতরেও জাতের ভিন্নতা দেখা যায় এবং সেই জাতকে বিবেচনা করে এখনো পর্যন্ত বিবাহ পর্যন্ত দেওয়া হয়। জাতি যদি এক না হয় তবে বিবাহ দেওয়া যাবে না। আচ্ছা, এই জাতির বিবাদগুলো কেন হয়? বিবাহের ক্ষেত্রে যদি বলি আমি, ধরুন আমি ব্রাহ্মণ এবং সে হচ্ছে ক্ষত্রিয়, এ দুটোর মধ্যে মিল কি? ব্রাহ্মণ যারা হয় তারা হচ্ছে গিয়ে নিরামিষ আহার গ্রহণ করে, এ ক্ষত্রিয়রা মাঝে মাঝে করে। এবারে সে যখন ব্রাহ্মণ, সে যখন অন্য ক্ষত্রিয় ঘরে যাবে, সেখানে সে আমিষ আহার গ্রহণ করবে, সেখানে একটি নিরামিষী ভোজির অনেক প্রবলেম হবে, সমস্যা হবে। তো এই জন্যে এই জিনিসগুলোকে বিবেচনা করা হয়েছিল। কিন্তু আজকে দিনে দাঁড়িয়েও এই সবকে মান্যতা না দিয়ে শুধুমাত্র জাতকে বিবেচনা করে অনেক কিছু করা হয়। আর লালন ফকির সেই বলছে কেউ মাল্লা কেউ তসবি গলে, তাইতে কি জাতে ভিন্ন বলে। মালা কেউ তসবির গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। কেউ মাল্লা কেউ তসবি গলে, তাইতে কি জাতে ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবির গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায় পড়ে যাওয়া কিংবা ভোলারে যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন পারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার লালন কি জাত এই জিনিসগুলোকে বিবেচনা করে তিনি আমাদের লীলাচল সকলকে নিয়ে চলেছে। আজকে এই কিছুদিন আগে কথা বলুন, মুর্শিদাবাদে ঘটনা আস্তে আস্তে
মুর্শিদাবাদের ঘটনা মা জানেন? মুর্শিদাবাদে কি হয়েছে? হ্যাঁ, আপনারা খবর দেখেন তো? মুর্শিদাবাদের ঘটনা কি হয়েছে? কত হিন্দু মানুষকে আজকে ঘর ছাড়া হতে হয়েছে, কত হিন্দু মানুষকে আজ দেহত্যাগ নিতে হয়েছে। কেন? কারণ তারা হিন্দু বলে। এমনকি ওই যে কাশ্মীরে ঘটনা হলো, তাদেরকে উলঙ্গ করে তাদেরকে চেক করা হয়েছে যে সে হিন্দু কিনা। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের এই হিন্দু সমাজের মধ্যে কোনো একতা নেই। আজকে আপনারা মুসলমান ধর্মের সম্বন্ধে একটুকু কোনো কথা বলুন। এই তো কিছুদিন আগে কবিগুরু অসীম সরকার, নাম চেনেন তো? শুনেছেন নাম? অসীম সরকার, তিনি মুসলমান ধর্মের সম্পর্কে এতটুকু বলেছিলেন, তাকে নিয়ে মুসলমানরা, সকল মুসলমানরা কত কিনা করে ফেললো। আর আমাদের হিন্দু সমাজে হাজার একটা কথা বললেও আমরা একতা তো দূরের কথা, যদি কেউ কোনো কথা বলে তাকে মুখ বন্ধ করে চুপ করে দেওয়া হয়। এই একতাটা নেই বলে আমাদের হিন্দু সমাজ আজকে এতটা অবনতির পথে। সেই জাতপাতকে বিবেচনা করে গৌরাঙ্গ মহাপ্রভু আজ লীলাচল উদ্দেশ্যে গমন করলেন, লীলাচল উদ্দেশ্যে গমন করলেন এবং দাদা নিতাইকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার চলেছে। যার নয়ন আছে সেই একমাত্র দেখতে পাচ্ছে দাদা নিতাইয়ের সঙ্গে নিমাই নাচতে নাচতে চলেছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে বেষ্টন করে, সকল ভক্তগণ আবার গৌরাঙ্গ মহাপ্রভুকে বেষ্টন করে নৃত্য করতে করতে চলেছে কোথায়? লীলাচল নবদ্বীপে। ও গো আমরা দুটি ভাই, গৌর নিতাই, যার নয়ন আছে দেখো কেমন নেচে নেচে যায়। আমরা দুটি ভাই গৌর নিতাই, নয়ন আছে দেখো কেমন নেচে নেচে যায়। ও গো আমরা দুটি ভাই গৌর নিতাই, যার নয়ন আছে দেখো নেচে নেচে যায়। আমরা দুটি ভাই গৌর নিতাই, নয়ন আছে দেখো কেমন নেচে নেচে যায়। কেমন নেচে জয় গৌরাঙ্গ, হরি বল হরি বল। কেমন নেচে যায়, কেমন নেচে নেচে যায়। ওগো আমরা দুটি ভাই গৌর নিতাই, নয়ন আছে দেখো কেমন নেচে নেচে যায়। ও গো আমরা দুটি ভাই গৌর নিতাই, যার নয়ন আছে দেখো কেমন নেচে নেচে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু আজ চলেছে লীলাচলের উদ্দেশ্যে। হঠাৎই পথে দাদাকে বলছে, দাদা ওই দেখো দেখো দেখা যাচ্ছে ওই পুরীধাম মন্দিরের ধ্বজা, যে ধ্বজা ব্রহ্মাপতি তিনটিকে হাতে করে। নিমাই স্থির থাকতে পারলেন না, ছুটতে 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 যাচ্ছে লীলাচলে ওই জগন্নাথ প্রভুকে দেখাবার জন্য। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, ভাবতু মে, ভবতু মে, ভাবতু ভবতু মে, ভাবতু মে। ভবতু মে। জয় জগন্নাথ
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথ গ্রামী তোমে জয় জগন্নাথ 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 গৌরাঙ্গ বাবু ছুটতে 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 গিয়ে আছড়ে পড়লেন জগন্নাথ প্রভুর সম্মুখে। জগন্নাথ প্রভুকে দেখা মাত্রই আমার গৌরাঙ্গ মহাপ্রভু অঝর নয়নে থাকতে লাগলো। প্রভু, এ তোমার কি দশা? ও প্রভু, তোমার নাম তো জগন্নাথ ছিল না? তোমার নাম তো ছিল নীলমাধব। রাজা ইন্দ্রদুম্ন তোমাকে এখানে প্রতিষ্ঠা করেছিল, তোমাকে উদ্ধার করে। ও প্রভু, তোমার এমন দশা কেমন হলো? তুমি তো নিজের ইচ্ছায় এখানে এসেছিলে, বলো না প্রভু? আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, এই স্থানে আইলা জগন্নাথ নাম জগৎ প্রকাশ করিলা। প্রকাশ প্রকাশ করিলা। প্রভু, তোমার নাম তো জগন্নাথ ছিল না, তুমি ছিলে নীলমাধব। রাজা বিশ্বাবসু তোমাকে প্রতিদিন রাত্রিকালে পূজা করত নিশীথে। তোমার এমন দশা হলো কি করে? ও প্রভু, বলো না, তোমার এমন দশা হলো কেমন করে? তোমাকে দেখার জন্য আমার অন্তরটা বড় আকুলি বিকুলি করছে প্রভু। অঝর নয়নে কাচ্চা বলছে, প্রভু হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি আমার দুঃখ হয়, তোমার যাহবার তাই হবে, এতে তুমি দুঃখ পাবে। আমার যাহবার তাই হবে, কেন দুঃখ পাবে। আমার যাহবার তাই হবে, প্রভু এতে তুমি দুঃখ পাবে।
আমার যা হবার তাই হবে, কেন বলো না, দুঃখ হয়তো তাও কেমন হবে পাবে? দেখতে চাইনি। প্রভু সুখে থাকো তুমি, ওগো দয়াময়, সুখে থাকো তুমি দয়াময়। প্রভু আমার মানুষ সন্ত্রাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, আমার মানুষ সন্ত্রাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়। গৌরাঙ্গ মহাপ্রভু এমন করে তার অন্তরের কথা জগন্নাথ প্রভুকে বলছে। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হচ্ছে নীলমাধবের সন্তান ওরফে জয় জগন্নাথ। আচ্ছা, আপনারা তো সবাই পুরীধাম গেছিলেন। আচ্ছা, কারা কারা মায়েরা পুরীধাম গেছে হাত তুলুন দেখি। এই দুজন মাত্র? না, না, পুরীধাম কারা কারা গেছিলেন হাত তুলুন একবার। সবাই গেছে, কেউ বলবে না। হাত উঠছে না। আপনারা কেউ জাননি পুরীধামে? এই তো আস্তে আস্তে উঠছে। ঠান্ডায় হাতগুলো চাদরের ভেতরে ঢুকে গেছিল নাকি? আর ঠান্ডা তো তেমন পড়েনি, গরমই তো পড়েছে। যাই হোক, আচ্ছা, এই পুরীধাম মন্দির আপনি জানেন কে